নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বেগুন দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি করেছি। একদম নিরামিষ রান্না তৈরি করেছি। আর নিরামিষের দিনে যদি এই রান্নাটা থাকে তাহলে কিন্তু সবাই একদম সুন্দর করে খেয়ে নেবে। তো চলো কী করে রান্না করছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 4টে বেগুন নিয়েছি। 4টে বেগুনকে আমি এই 3 ফালা 4 ফালা এরকম করে কেটে নিয়েছি। আর এখানে প্রথমেই আমি এখানে সামান্য পরিমাণ নুন দিয়েছি, আর এই 1 চামচ মতো চিনি দিয়েছি, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে তারপরে এই বেগুনগুলোকে ভালো করে একটুখানি মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে দিলে কী হয়, বেগুনগুলো যখন ভাজা হবে তখন কিন্তু অতটা তেল লাগবে না। তো সেই কারণে এগুলো ভালো করে একটুখানি চিনি, নুন, হলুদ এগুলো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখন চলো এগুলো একটু ভেজে নিই। তা ভাজবার জন্য প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে বেশ খানিকটা তেল দিয়েছি, কারণ তেল তো দিতেই হবে, কারণ বেগুনগুলো একটু ভালো করে ভাজবো, সেই কারণে একটু বেশ ভালোই একটু তেল দিতে হয়েছে। তো আমি এখন একটা একটা করে এই বেগুনগুলো দিয়ে দেবো। এই কড়াইতে যতগুলো মোটামুটি আটে ততগুলো একবারে আমি দিয়ে দেবো, পরে দুবারে করে আমি বেগুনগুলো ভেজে নেবো। তো বেগুনগুলো তো সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু উল্টে পাল্টে দেবো। উল্টে পাল্টে দিয়ে তারপরে বেগুনগুলো ভেজে নেবো। তবে এই বেগুনগুলো কিন্তু একদম লো ফ্লেমে ভাজলেই বেশি ভালো হয়। ফুল ফ্লেমে দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, আর বেগুন ভাজাগুলো ভালো হবে না। দেখো আমি কিন্তু বেগুনগুলো কিন্তু খুব ভালো করেই ভেজে নিয়েছি। বেগুনগুলো কিন্তু একদম হালকা ভাজিনি, যতটা সম্ভব ভাজা যায় ততটাই ভালো করে ভেজে নিয়েছি। বেগুন ভাজাগুলো সব তুলে নিয়েছি, আর পরের বেগুনগুলো আমি সব এইভাবেই ভেজে তুলে রেখে দিয়েছি। ওই তেলেতেই আমি আবারও একটা শুকনো লঙ্কা দিয়েছি, হাফ চামচ মতো আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর হাফ চামচ মতো আমি এখানে আদা দিয়েছি। আদাটা ভীষণ ছিটকাচ্ছিল, সেই কারণে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর হাফ চামচ আমি জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে ভালো করে মশলাটা একটুখানি কষিয়ে নিচ্ছি, কারণ সবই শুকনো উপকরণ, তো সেই কারণে একটুখানি ভালো করে না কষালে তাহলে কিন্তু স্বাদ আসবে না। আর এখানে আমি 1 কাপ মতো ফেটানো টক দই নিয়েছি। টক দইটা ইউজ করছি কারণ এখানে আমি তৈরি করে নিচ্ছি দই বেগুন। তা দই বেগুনের জন্য অবশ্যই দই লাগবে। তো দইটা তো আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে একটু রঙের জন্য হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর যেহেতু দইটা ইউজ করেছি সেহেতু আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়েছি, অর্থাৎ হাফ চামচ মতো চিনি দিয়েছি, কারণ চিনিটা না দিলে দইয়ের ব্যালেন্সটা একদম কিন্তু বজায় থাকবে না। এরপর একটু নাড়াচাড়া করার পর তারপরে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি। দিয়ে দেওয়ার পরে সব মশলা দিয়েছি, দিয়ে এবার একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর যখন একদম বেশ মশলাটা বেশ ফুটে উঠবে, তখন ভাজা বেগুনগুলো সব একটা একটা করে দিয়ে দিতে হবে। এইভাবে বেগুন রান্না করে দেখতে পারো তোমরা, কিন্তু যারা বেগুন খায় না তারাও বলবে যে আরেকবার এটা বানানোর তোমাদের কাছে অর্ডার করবে যে আরেকবার তোমরা বানাও। আর বেগুনগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপর সামান্য পরিমাণ জল দিয়েছি। একদমই জল না দিলেই চলে, কিন্তু তবু আমি সামান্য পরিমাণ জল দিয়েছি, কারণ এই রান্নাটাতে জল দিলে কিন্তু রান্নাটা একদম ভালো লাগবে না। এই রান্নাটা একদমই কিন্তু শুকনো শুকনো হবে, একদম কিন্তু ঝোল হবে না। তো আমি এখন সামান্য পরিমাণে একটু জল দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে এমনি 2-3 মিনিট করে একটু ফোটাতে দিয়েছি। আর এটা কিন্তু হালকা হালকা করে একটু নাড়ছি, কারণ বেগুনগুলো খুব সুন্দর করেই ভেজে নিয়েছিলাম, তো সেই কারণে বেশি নাড়ানাড়ি করলে বেগুনগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো সেই কারণে বেশি নাড়াচাড়া করব না, কারণ বেগুন এমনিতেই নরম, ও এমনিতেই একটুখানি দিতে দিতেই ওটা গলে যাবে। তা ওপর থেকে একটুখানি এরকম একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল দই বেগুন। আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখো কত তাড়াতাড়ি, আর নিরামিষের দিনে এই রান্নাটা যদি থাকে তাহলে কিন্তু এক থালা ভাত কখনই যেন খেয়ে নেবে তোমরা বুঝতেই পারবে না। তো তৈরি হয়ে গেল দই বেগুন। দই বেগুনের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।